আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি কিছু সবজির বাজার আনার জন্য, কারণ আমার বাসার সবজির বাজার প্রয়োজন। তো বাজারে যাওয়ার পরে আমি প্রত্যেকটা জিনিস দেখতেছি কোনটা কত রেট। আমাকে ফুলকপির দাম দিয়েছে 100 টাকা, মূলা 100 টাকা, তিতকরলা 100 টাকা, টমেটো 100 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম শুনে আমি অবাক, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা প্রতিনিয়ত হিমশিম খেয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এর মধ্যে চিন্তা ভাবনা করে আমি নিয়েছি ফুলকপি 1 কেজি, এর মধ্যে নিয়েছি তিতকরলা আধা কেজি আর সোয়াবিন কোটা। নেওয়ার পরে বাসায় চলে আসছি। আসার পরে আমি এগুলো কোটা বাছা করে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু এটা দুপুরের রান্না, খুবই তাড়াতাড়ি করতে হয়, কারণ আমার ছেলে মেয়ে একটা বাজার সাথে সাথে ওরা খাওয়ার জন্য অনেক বায়না করে। এর মধ্যে আমি সবজিটা বসিয়ে দিব। সবজিটার মধ্যে আজকে মেনুতে আছে আমার সবজি রান্না করব সোয়াবিন গোটা দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে সোয়াবিন গোটা রান্না করব, আর তিতকরলা ভাজি করব, আলু ভাজি করব, কারণ আলু ভাজি এগুলো আমার ছেলের খুবই পছন্দ। আর চিকেন রান্না করব, কারণ প্রত্যেকটা জিনিস নিজের হাতে করলে অনেক ভালো লাগে, অনেক খেপি থাকি আমি সব সময়। এর মধ্যে বাকি চুলাতে আমি 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তিতকরলাটা বসিয়ে দিচ্ছি। নিরামিষ যখন ওটা রান্না হয়েছে ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি রান্নাটা নামিয়ে ওর মধ্যে বাকি চুলাতে আমি আলু ভাজিটাও বসিয়ে দিব, কারণ নিজের হাতে রান্না করার মজাটাই আলাদা। আমার ছেলে মেয়ে তো আমার রান্না ছাড়া কোনো কিছু খেতে চায় না। এর মধ্যে আলু ভাজিটা করে নিয়ে আমি চিকেনটাও বসিয়ে দিব, কারণ আমার যেহেতু দুপুরের রান্না খুবই তাড়াতাড়ি করতে হবে। এর মধ্যে আমার তিতকরলা ভাজিটা প্রায় হয়ে আসছে, ওইটাও নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে এদিকে আলু ভাজিটাও প্রায় হয়ে আসতেছে, ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে ওটা একটু নেড়ে চেড়ে দিব। বাকি চুলাতে আমি চিকেনটা বসিয়ে দিব। আমি পোড়নের জন্য দিয়ে দিছি তো পরিমাণ মতো তেল, দারচিনি, এলাচি, তেজপাতা, এর মধ্যে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলা, এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পর আমি চিকেনটাও দিয়ে দিব, দিয়ে আবার হালকা নেড়ে চেড়ে দিয়ে আমি আলুটা দিয়ে দিব। তো এর মধ্যে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে আসতে আর সন্ধ্যার সময় করে আমি একটু পাস্তা বানিয়ে নিব, কারণ আমার ছেলে মেয়ে লুডুস বেশি পছন্দ করে, পাস্তা হোক লুডুস হোক যে কোনো একটা করে নিব। তো এর মধ্যে আমার পেজের মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন, বেলায় নোটিফিকেশন অল করে দিবেন, সবসময় পাশে থাকবেন। কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, বাই বাই।